হে গাইজ, অনেকদিন পর আজকের ব্লগ করতে পেরেছি আফটার সে লং টাইম পর। তো আজকের আমরা যাব কামালপুর, রানাঘাটের সব থেকে বড় যে দুর্গা প্রতিমা সেটাই আমরা দেখতে যাব। তো আমি আর রানা বেরিয়ে পড়ছি। আর এই যে রানাকে দেখাচ্ছি, এই যে হেলমেট পরা মাথায়, এই যে বাবু, অনেক দিন পর দেখা হয়েছে। আর তাই বললাম চ, যখন রানাঘাটে এরকম বড় দুর্গা হচ্ছে তাহলে চ আমরা গিয়ে দেখে আসি। তো তার জন্য এই মাঝ রাস্তায় এসে ইন্ট্রো বানাচ্ছি, গাড়ি টাড়ি নিয়ে এসে বেশ অনেকটা চলে এসেছি, প্রায় কাছাকাছি, আর কিছুটা দূরেই। তো চলো, যেতে যেতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। খুব ভালো। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি। বেশি দূর নেই, আমাদের সামনেই হচ্ছে তোমার সেই বড় দুর্গা প্রতিমাটা। আর এই যে ও, কি সুন্দর ভাই, একদম খোলা মাঠের মধ্যেখানে ভিউ। তো চলো সামনে কি দেখাচ্ছি, তোমাদের পিছনের দিকটা দেখি। ওই যে গাইজ দেখতেছো তোমরা, ওই যে তাবু টাবু যে খাটানো ওইখানে, এই যে এই জায়গাটাতেই হচ্ছে তোমার ওই দুর্গা প্রতিমাটা রাখা হচ্ছে। এবার তো আমরা এখানে যাবো। এবার প্রচুর মজায়, একটা মজায় এনাফ, সো এনাফ। আর উফ, চারিদিকের ভিউগুলো কত সুন্দর, ঠিক আছে। ও, আর দূরের ভিউটাতে আকাশটা নীলে নীল লাগছে, পুজো পুজো সিজন ভাব লাগছে। এই 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 এই, এরা 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 এই দেখো, এই বনগুলো রাস্তার মধ্যে, ঠিক আছে। ভাই আমরাই পড়ে যাচ্ছিলাম, সাবধান। এবার তারপরে এরকম করে চলো আমরা একটু সামনে এগিয়ে তারপরে কথা। না না, হেলমেট খুলতে পারে না, তাহলে বেশি। সো গাইজ, আমরা তো চলে এসেছি। এবার আমাদের পিছনে দেখতেই পাচ্ছ যে এবার চলো সামনে যাই। সামনে কি এই যে দেখতেই পাচ্ছ যে এই যে দুর্গা ঠাকুরের পাটা একটু বাইরে, যাই হোক বিচুলি দিয়ে আর তোমার বাঁশের চটা মটা দিয়ে, বাখারি বলো যাই বলো, কাটা মাটা দিয়ে সব। তো এবার ভিতরে ঢুকে পড়েছি। এখানে পুরো জোর কদমে কাজ চলছে। উফ, কি সুন্দর বলবো। আর দাদা ওরা কাজ করছে, দাদা ওরা সবই প্যারিস ট্যারিস লাগানো চলছে, দেখতেই পাচ্ছ। খোলস টোলসগুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছি যে পুরো একদম তাবু ঠাবু উপর দিয়ে টানানো, যাতে ভিজে টিজে না যায়। আর এই সাইডটা এখনও পুরো কাজ বাকি রয়েছে, সাইডের এখনও কাজগুলো হয়নি, এগুলো শুরু করবে। তো এইটা আর একটা ওই হাতের বোধহয় সম্ভবত এটা ধনুক, যাই হোক একটা বিচুলির মোড়া যেটা দিয়ে বানিয়েছে সেটা দিয়ে বানাচ্ছে। আর এখান থেকে তো পুরো প্যারিসের যে কাজ হচ্ছে, প্যারিস ট্যারিস যে বলো, ওই সেই প্যারিসের তো কাজ হচ্ছে পুরো, দেখতে পাচ্ছ। আর চলো তোমাদের সামনে একটুখানি গিয়ে মুখটা দেখাই, চলো। এই যে দেখতে পাচ্ছ, এবার পুরোপুরি সামনে আমরা চলে এসেছি, যে হাতটা দিয়ে কভার টভার দিয়ে করা। আর এইগুলো একটু কিছুটা খুলেছে, প্যারিসের যে কাঠামোগুলো, যে পুরো এই যে দেখতে পাচ্ছ যে ঠাকুরের মূর্তিগুলো পুরো যন্ত্রপাতি চারিদিকে ছড়িয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে ঠাকুরের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা সম্মান পুরো দূর থেকে কেমন লাগছে তোমরা বলো। কদিনা কাজ শেষ হবে দাদা? 10-12 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুজোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুজোর 10-12 দিনের মধ্যে। শুধু দুর্গাই হবে নাকি গণেশ? এমনি এমনি সব। আর এটা এমনি কিসের খোলস এমনি? এটা দুর্গার পার্ট। আচ্ছা আচ্ছা, দুর্গারই পার্ট। এই যে এটা দাদা ওরা প্যারিস ট্যারিস দিয়ে, এগুলো প্যারিস লাগিয়েছে সব। সবই ফাইবার কেমিক্যাল দিয়ে এগুলো বানানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাও কতদিন আগে থেকে তোমরা কাজ বাজ শুরু করেছো? আমাদের ফাইবার কাজ হচ্ছে ধরুন এই 1 মাস মতো। মাটির টেক্সচার কাঠামো টাঠামো এটা মোটামুটি পয়লা বৈশাখে খুঁটি পুজো করে, তারপরে তার ধরুন 10-15 দিন পর স্টার্ট করছে ওরা। আমাদের ফাইবারের কাজ হচ্ছে 1 মাস মতো। 1 মাস মতন। আর বলছে কমপ্লিট হয়ে যাবে পুজোর 10-12 দিন আগে। তো যদি সম্ভব হয় তাহলে তো অবশ্যই আসবো, অবশ্যই এসে তোমাদের পুরো দেখিয়ে দিয়ে যাবো যে কীরকম কতটা কী হয়েছে। তো দেখতেই পাচ্ছ মুখ টুক তো পুরো হয়ে গেছে।
আর ওই বাইরেরটাতে কি হবে দাদা? ওষুধের ওই স্ট্রাকচারটা ওটা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই সাইডে যেতে পারি একটু? তাহলে তোমাদের আমি ওই সাইডে যাচ্ছি। হ্যাঁ, ওটা দেখে ওটা ছেড়ে হচ্ছে মানে ওষুধের উপর মা দুর্গা দাঁড়াবে। আচ্ছা আচ্ছা ওটা দেখে দেখেই বানানো হচ্ছে, ওটা ড্যামি। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে যে ড্যামি, তাই তো? মানে এটা একটা মডেল, একটা যে সেটাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তার যদি এরকম সমস্যা হয় আর আমরা সত্যি। তো এবার আমরা ওই ডান সাইডটাতে যাবো, আমার ডান সাইডে। এবার ডান সাইডটাতে গিয়ে তোমাদের দেখাবো যে মডেলটা যে দেখা রয়েছে। দাদা বলে দিল যে ওইখানে মডেলটা রয়েছে, মডেল সব কিছু রয়েছে। তো মডেলটা তোমাদের দেখাবো আর কি যতটা সম্ভব। আর এখানে কিছুক্ষণ আসার আগে না বৃষ্টি হয়ে গেছে, বুঝলে? তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে না পুরো মাঠটা কাদা কাদা হয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর কিছু, আর তোমার এই সাইডে আছে, চলো এই সাইডে এবার ঢুকে গেছি। এবার চলো তোমাদেরকে দেখাই যে বিচুলি ঘাস। এই যে এখানে দেখতে পাচ্ছি যে মিচুলি কাটা ফাটা রয়েছে। এই যে এই বিচুলির ভুসিগুলো দিয়েই হচ্ছে, আর মাটি দিয়ে, এই যে এখানে মাটি টাটি মেখে এই যে এর উপরে যে করা হচ্ছে সেগুলো করেছে। চলো এবার সামনে যাওয়া যায় আমাদের। এখানে দাদা জোর কদমে কাজ করছে, তো যাই হোক আমরা একটু ওয়েট করি। পুরো এটার মধ্যে কি আছে দাদা? ও রেজিন, আচ্ছা 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 আচ্ছা। একটু চাইতে দেখি ভাই, আমরা এক্সপ্লেন করতে পারবো না যে তোমাদের বলে যে কত বড় দুর্গা হচ্ছে। যে যেতে ফাইনালি তোমাদের রিভিল করছি। এই যে দুর্গা ঠাকুরটাকে দেখছো, যে এই মা দুর্গা, এই যে এখানে এই যে সেই এই যে এই মডেলটাই হবে কিন্তু পুরোপুরি। দেখতেই পাচ্ছ যে এই যে এই মডেলটা। ওয়াও গাইজ, তোমরা শুধু দেখো মডেলটাকে কত সুন্দর লাগছে, বিচুলি উপর দাঁড় করে রেখে দিয়েছে। এবার দেখতেই পাচ্ছ যে পর এটা আরেনাদের এখানে এটা হচ্ছে 55তম বছরে পদার্পণ করছে এটা এই বছর পুজোতে। ভাই অ্যামেজিং লাগবে। তো তোমরা যেখান থেকে যে আমার এই ভিডিওটা দেখতে হবে না, তো একবার একটু চেষ্টা করবে এসে দেখে যেতে। আমি তোমাদের লোকেশন শেয়ার করে দেবো আমার ডিসক্রিপশানে, সব কিছুই আমি করে দেবো, তোমরা যাতে এসে দেখতে পারো। এত সুন্দর দেখতে যে এত বড় একটা দুর্গা হচ্ছে যে। আর এদিকে খুব প্রকৃতির দিক থেকে হাওয়া দিচ্ছে। এই যে রানা দাঁড়িয়ে রয়েছে। আর ওইখানে ওই দাদাও একটা ভ্লগ করছে, আমার সঙ্গে দেখাচ্ছে। উনি ট্রাভেল ভ্লগ করেন। তো যাই হোক, উনি শুধু ট্রাভেলই ভ্লগ করেন। আর আমাদের তো ভাই জানো তো ডেইলি ভ্লগস, প্রতিদিন লাইফস্টাইল এইখানে। আর পুরো যতটুকুনি কাছ থেকে দেখানো, এখান থেকে পুরো দেখাতে পারছি। এবার দেখাবো যতটুকু সম্ভব উপর থেকে, তোমরা যতটা দেখতে পারো এখানে। তারপরে ভিডিও পুরো দেখতে পেলে একদম কাছ থেকে দেখাচ্ছি গাইজ তোমাদেরকে। কাজটা দেখা দিচ্ছে আর এখান থেকে ওই দাদার ইন্টারভিউ নিচ্ছে। তো সবাই ভিড় হয়ে গেছে। তো এবার চলো দেখতে পাচ্ছ যে এই যে পুরো এইসব দিকে এসে পুরো প্যারিস যেগুলো রয়েছে, যেগুলো কাজগুলো করছে ভাই জোর কদমে তো কাজ চলছে। পুজোর আর বেশি দেরি নেই, অক্টোবরের 12 তারিখ থেকে পুজো স্টার্ট। মানে তোমরা বুঝতেই পারছো যে দেখতে দেখতে দিন আসে, পুজোর কটা দিন আর দেখতে দেখতেই চলে যায়। মানে জাস্ট কয়েকটা দিন হাতে সময়, আর পুজোর 10-12 দিন আগে কমপ্লিট করে দেবে। আর এই যে পুরো ফিয়ে তো একাকার হয়ে গেছে বৃষ্টি। তো একটা জিনিস প্রবলেম, যে এখানে যদি খুব বৃষ্টি হয় না, তবে কেউ এসে কাদা হয়ে যায়। আর এই যে স্ট্রাকচারটা বলছিলাম ভেতর থেকে, যে এই স্ট্রাকচারটাই নাকি ওষুধের স্ট্রাকচার হচ্ছে, এখানে নাকি ওষুধটা করবে। আর এই মাঠের মধ্যেটাই নাকি দুর্গা ঠাকুরটাকে, ওই যে দেখলে সোনা দুর্গাটাকে এইখান থেকেই দাঁড় করাবে আর ওষুধের স্ট্রাকচার করবে। ব্লগ দেখো, এই দাদাকে দেখে নাও, এই দাদা ট্রাভেল ব্লগস বানায়, ঠিক আছে? তো অনেক জায়গায় ট্রাভেল ব্লগস বানায়। তো তোমাদেরকে এই দাদা চ্যানেলে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর দাদা তোমাকে সব কিছু করে দেবো। দাদা চ্যানেলটাকে আমি ওইটা দেখি, দাদা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিচ্ছে বলছি, তো একজন এখন সার্চ করছে। তো তোমাদেরও সেটাও দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল লেটার @ দাও। হ্যাঁ, এবার সব ক্যাপিটাল লেটার। SBKM ব্লগ, SBKMVLOG। তুমি দেখো সব উপরে দিচ্ছে। দেখো এখানে পুরো দেখেছো, দেখো দাদা কিন্তু সাবস্ক্রাইব করে দিলাম, তার সঙ্গে অল নোটিফিকেশন করে দিলাম। দেখেছো? আর করে দিলাম এই কারণে
সেটা হচ্ছে আমরা যদি নিজেদের ব্লগ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজেরা না দেখি, দেখবে কারা? বড় বড় একদম। ইউটিউবাররা তো তাদের ব্লগ দেখার জন্য প্রচুর লোক আছে, কিন্তু কিন্তু আমাদের মতো আমরাও পরিশ্রম করি, এই ভাইরাও পরিশ্রম করে, আমাদের পরিশ্রমের ভিডিও আপনারা একটু দেখবেন। অবশ্যই আপনাদের কাছ থেকে সহযোগিতা এইটুকুই যে আমাদের ব্লগ এদের ব্লগ দেখুন, আপনারা আনন্দ পান, আমরাও মোটিভেটেড হব আপনাদের আনন্দ দেওয়ার জন্য। 100 তো এবার চাঁদুল আর দাদা আচ্ছা আচ্ছা দেখে নাও, আমরাও সাবস্ক্রাইব করে দেবো দাদা চ্যানেলটাকে। এদিকে একটু কাজ কর ভাই, চ্যানেলটা পাই, এটা তো হ্যাঁ দেখে নাও। এবার এই যে দাদা চ্যানেলটা, এই যে আমরা সাবস্ক্রাইব করবো এক্ষুনি, যে ট্রাভেলার কানু, তোমরাও গিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর দাদার আমি চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সবাই অল নোটিফিকেশন করা হয়ে গেলো সেই। Thank you দাদা। তো ভালো লাগলো দাদার কোম্পানির কার্ড আছে, দাদার ট্রাভেল কোম্পানির বিজনেস আছে, তো তোমরা দেখে নাও ভালো করে। এই যে ক্লাব, আচ্ছা এই যে এবার তো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম ভাই। এরকম যে একটা আমার লাইফে তো ফার্স্ট ভাই এরকম আমার ব্লগে তো অবশ্যই ফার্স্ট। তো তোমরা যতটা পারবে সাবস্ক্রাইব করে এটা দেখতে থাকবে, ঠিক আছে? আর এরকম ভাই অনেক প্রচুর ভিডিও আসবে তোমাদের সঙ্গে, ঠিক আছে?